দিদি আমার রোস্ট হয়ে গেছে? না এখনো হয়নি, আমি করে দিচ্ছি। মানে তুমি কি করছো? আজকে আমার ভাই আসছে না, ওই জন্য একটু রান্না বান্না করছে ওর জন্য। ও ভিখারি আবার মন্ডান থেকে খাওয়ার শখ হয়েছে নাকি গো? ভিখারি বাড়ির মেয়ে। ও দিদিকে বড়লোক বাড়িতে বিয়ে দিয়ে এখন ভাই আসছে মন্ডা উঠে খেতে গো। আচ্ছা আমাদের বাড়ি কি কাঙালি ভোজন হচ্ছে? এইভাবে বলছিস কেন, তুই ছোট। তার মানে কি ওই ভিখারি মেয়েটা এখন মায়ের সব সম্পত্তি পেয়ে যাবে? না তাহলে তোকে এই পৃথিবী থেকেই সরে দিতে হয়। মা আপনি শুনেছেন দিদি তো চুল ঝাড়তে গিয়ে সারা জীবনের মতো বেড রেস্ট হয়ে গেছে। তা সংসারের চাবিটা আবার আমাকেই দিন, আর বাকি যা আছে গয়নাগাটি সব তো আমারই পড়ল। দাঁড়া ছোট, আমার কিচ্ছু হয়নি, স্বয়ং রঘুবীর আমায় বাঁচিয়ে দিয়েছে। তাই বলো দিদি, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তুমি সারা জীবনের মতো বেড রেস্ট। দিদি গো এবারে এই ওষুধগুলো খেয়ে যে তুমি সারা জীবনের মতো ঘুমোবে দিদি, সো স্যাড। দিদি তোমার শুনলাম মাথাটা খুব ব্যথা করছে আর প্রেশারটা তো বেড়েছে শুনছি। এই যে সব কটা ওষুধ তুমি খেয়ে নাও, আমার আবার ডাক্তার, ট্রাস্ট মি, সব খেয়ে নাও। বৌমা আমার ঘুমের ওষুধটা কই? এই এগুলো তো মায়ের ওষুধ, মাকে তো আমি রোজ ঘুমের ওষুধ এগুলোই দিই। আরে আমার মাথাটা একদম গেছে, তোমাকে আমি এর এক ওষুধ দিতে গিয়ে আমি মায়ের ওষুধটা দিয়ে দিচ্ছি মাকে দিতে গিয়ে। সরি সরি সরি, ডোন্ট মাইন্ড। এই মহিলাকে তো আমি কোনোভাবেই জব্দ করতে পারছি না, শাশুড়ির থেকে তো কোনোভাবেই সম্পত্তি করে নিতে পারছি না। এবার অন্য প্ল্যান ভাবতে হবে, ওকে তো কিছুতেই জব্দ করা যাচ্ছে না, সহ্য হচ্ছে না দিদি। সম্পত্তির ভাগ আমি তোমাকে দিতে পারবো না। ব্যাস ছোট, তোর খেলা শেষ, অনেক হয়েছে, তোর নাটক শেষ।